ক্লিয়ার রাখছি স্টেডিয়ামের সব মিক্স করে। সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের হামলা। পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ। দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশের দিকে ইটপাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে তারা। পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা। এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ। ঘটনাস্থল থেকে এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থলে হামলা করে ছাত্রলীগ। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই, মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপরেটা আমাদের হামলা হইতো, এই দায় কারভার। আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে, তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই, আমাদের উপরে ভন নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভন। যে এই মূল সড়কের যে সংযোগ সড়কগুলো রয়েছে, সেই সংযোগ সড়কগুলোই কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদেরকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেনা সদস্যরা মূলত এখন এই যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলোতে প্রবেশ করছে, এবং এই সংযোগ সড়কগুলোতে প্রবেশ করার পর আমরা হয়তো বুঝতে পারবো যে তারা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারবে। আপনারা দেখছেন যে এই লঞ্চঘাট যে এলাকাটি রয়েছে, সেই লঞ্চঘাট এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুরের পর থেকে কিন্তু এখানে সংঘবদ্ধভাবে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরের উপর হামলা চালায়, এবং আমরা সেই হামলার পরে আমরা দেখলাম যে পুলিশ সদস্যদের যে প্রোটোকলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেনা সদস্যদের প্রোটোকলে এখানের এই পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার করা হয়েছে। এরপর সেনা সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। আমরা এতক্ষণ দেখছি যে মূল সড়কের সদস্যদের 3টি এসআর টহল দিচ্ছিল, এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং লীগের যে নেতাকর্মী তাদেরকে সরিয়ে দেওয়া। আর একটু বিষয় বলি, আমরা দেখছি যে এখানেই মূলত হামলার অর্থাৎ এই লঞ্চঘাট সদস্য রয়েছে, এপিবিএন সদস্যরা রয়েছে, একটি সম্মিলিতভাবে তারা আসলে এটি এই যে শৃঙ্খলা অবস্থা রয়েছে হামলা চালানো ছিলাম যে এবং পুলিশের সহ আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে মূলত এই সড়কের পাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ গলিগুলোতে প্রবেশ করার চেষ্টা করছে, এবং আমরা দেখছি যে এখান থেকেই মূলত হামলা চালানো হয়েছিল। সেই হামলার পর আমরা যেটি দেখলাম যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, এবং আমরা পুলিশ সদস্যদের যে এবং সেনা সদস্যদের যে যৌথভাবে যে তারা এই নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেছে, তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা ধীরে ধীরে আগাচ্ছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা ফাঁকা গুলি করছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এই যেটি সড়ক, যেটি আগেও বলেছিলাম